Assalamu alaikum riders. Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to another blog. আজকে আমরা কথা বলবো বৃষ্টির সময় বাইক রাইড করার সময় আমাদের কি কি অ্যাক্সেসরিজ অ্যাকচুয়ালি খুবই এসেনশিয়াল। তো যারা বর্ষায় রাইড করতে ভালোবাসেন বা আমার মতো অফিস যাওয়া আসার সময় বৃষ্টির প্যারা সামলাতে হয়, এই যখন আসতেছি বৃষ্টি পড়তেছে, তো তাদের জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইবে। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি বলবো যে আমি কী কী অ্যাক্সেসরিজ ইউজ করি এবং কী কী অ্যাক্সেসরিজের প্রাইস কীরকম সবই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন তাহলে শুরু করা যাক। বৃষ্টির সময় সবচেয়ে এসেনশিয়াল যেই জিনিস আছে সেটা আমরা সবাই জানি, সেটা হলো রেইনকোট। এখন অনেকে অনেক টাইপের রেইনকোট ইউজ করে। কেউ ফুল রেইনকোট কিনে, ফুল রেইনকোট বলতে আপনার প্যান্ট এবং স্যুট সহ। আবার আমার মতো অনেক আছে যারা পঞ্চ কিনে। তো আমি পঞ্চটা ইউজ করে খুবই স্যাটিসফাইড। পঞ্চটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, পঞ্চটা দেখতে কীরকম। তো পঞ্চটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে একটু বিদঘুটে। বিদঘুটে এই কারণে আপনার আশপাশের মানুষজন জিনিসটা অবাক চোখে নেয়, কেননা দেখতে ফার্স্ট ইমপ্রেশন খুবই অড। বাট আমি আপনাদেরকে এইটা গ্যারান্টি দিতে পারি, পঞ্চ আপনাকে খুবই হেল্প করবে। কেন হেল্প করবে? এটা খুবই লাইট ওয়েট এবং জাস্ট হলো একটা মোবাইলের সমান জায়গা নেয়। জাস্ট একটা মোবাইলের লম্বা ততটুকু একটা ব্যাগের মধ্যে এই পঞ্চটা অ্যাড হয়ে যায়। সো এটা ব্যাগের মধ্যে ক্যারি করা খুবই ইজি, খুবই লাইট ওয়েট। তো আমি এই জন্য পঞ্চটা ইউজ করি, কারণ যে কোনো এই যে ধরেন এখন বৃষ্টি পড়তেছে, আজকে হুট করে বৃষ্টি নামছে, তো আমার অফিসের সবাই নিচে দাঁড়ায় আছে, যারা এমনি বাইক নিয়ে যাবে বা হচ্ছে হলো হেঁটে যাবে, তারা হচ্ছে হলো ভিজে ভিজে যাচ্ছে। আমি কিন্তু কমফোর্টেবলি আমার রেডি আছে এবং এটা একটু চওড়া হওয়ার কারণে ব্যাগও খুব ইজিলি নেওয়া যায়। তো এই কারণে আমি পঞ্চটা সাজেস্ট করবো। পঞ্চটা আমি রাইডার্স ডিএনএ থেকে 1350 টাকা দিয়ে কিনছিলাম, এখন ওনাদের ওখানে এটা অ্যাভেলেবল। আর এটা ওয়াটার প্রুফিং নিয়ে যদি বলতে হয়, আমি এক কথা আপনাদেরকে সার্টিফাই করে দিচ্ছি, যেটা আমি বান্দরবনে প্রায় 7.5 ঘন্টা ননস্টপ বৃষ্টিতে ভিজছি এবং এক ফোঁটা আমি ভিতরে ভিজি নাই। তো এর থেকে ভালো নিউজ আর কিছু দেওয়া যায় বলে আমার মনে হয় না। তো পঞ্চটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। পরে আসে হচ্ছে হলো রেইন কাভার আর গ্লাভস। তো ওয়াটারপ্রুফিং গ্লাভসটা আমি ইউজ করে মজা পাই না, এই দেখে আমি ওটা ইউজ করি না। সেটা আমার কাছে একটু পিচ্ছিল লাগে, সেই কারণে আমি কমফোর্টেবল না আমি। তবে লং টাইমের ক্ষেত্রে সেটা খুব কাজের। এই যে আমি অফিস থেকে বাসা যাচ্ছি এই শর্ট ট্যুরের বিষয়টা, কিন্তু লং রাইডে যখন যাবেন তখন এই বৃষ্টির জন্য আপনার হাত রেসপন্স করা কমায় দিবে, যেটা আপনার ব্রেকিং একটা প্যারা দিবে। আর আপনার জুতা ভিজে যাওয়ার সমস্যার সমাধানের একটা উপায় আমি, আপনারা সাইড স্ক্রিনে দেখতেছেন ছবিটা, এটা আমি ইউজ করি। এটা খুবই কাজের। এটাও আমি রাইডার্স ডিএনএ থেকে কিনছিলাম 800 টাকা। তো পঞ্চ আর এটা যদি কিনেন আপনার অলমোস্ট 2150 টাকা যাবে। সুবিধা যেটা, পঞ্চতে তো প্যান্ট নাই এবং শুকা বড় নাই, এটা যদি পরেন এটা প্রায় হাঁটুর কাছাকাছি আসে এবং পঞ্চটা হাঁটু পর্যন্ত আপনাকে কাভার দেয়। তো ওভারঅল এর দুইটা পরে আপনি আর রাস্তার আশপাশে তুফান বয়ে গেলেও আপনি ভিজবেন না, এইটুকু আমার গ্যারান্টি। তো এই দুইটা জিনিস খুবই এসেনশিয়াল। তবে যারা হচ্ছে হলো অ্যাকচুয়ালি কি বলবো, মানে এটার প্রতি ইন্টারেস্ট, তারা ফুল একটা রেনকোট কিনে নিলেই চলে। আর জুতা ভিজার সমস্যাটার জন্য এটার থেকে ছোট একটা ভার্সন পাওয়া যায়, 300-400 টাকা নেয় ওইটা। ওইটা আপনারা অনলাইনে খুঁজে দেখতে পারেন, সেটাও কাজের। এবার আপনাদেরকে বলতে হয় হেলমেট কেমন আপনি ইউজ করবেন। হেলমেট ইউজের বিষয়টা হলো অবশ্যই চেষ্টা করবেন যে আপনার যেগুলি আমাদের ক্লিয়ার ভাইজর না, কালার্ড ভাইজর, এগুলি ইউজ না করার। আমি এটা ইউজ করে দেখছি, বিলমলার একটা আমার হেলমেট আছে, সেটা দিয়ে আমি খুবই কম দেখি, খুবই প্যারা দেয়। আর আরেকটা জিনিস ইউজ করবেন, কেননা এন্টিফগ বা হচ্ছে হলো যাদের পিনলকের সিস্টেম আছে তারা পিনলক ইউজ করবেন। এটা ইউজ করার কারণ হলো শীতের থেকে আমার কাছে দেখছি বর্ষায় হচ্ছে হলো ভাইজর ঘোলা বেশি হয়। তো এন্টিফোকটা ইউজ করলে বা আপনার পিনলক ইউজ করলে হচ্ছিল সেই প্যারাটা থেকে বাঁচবেন। আর আমি একটা জিনিস করি, যেটা হেলমেটের ভাইজরের সামনের দিকে অর্থাৎ বাইরের সাইডে আমি এন্টিফোক মারি। এটা আমি একটা কার্যকারিতা দেখছি, যেটা বৃষ্টির পানি থাকে না, আপনার ওয়াটার রিপেলেন্ট কিছু স্প্রে পাওয়া যাবে, এন্টিফোক যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা খুবই কাজে দিবে বলে আমার মনে হয়। তো এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। তো ওই, কেননা পানি খুবই একটা প্যারা দেয়, বিশেষ করে রাতের বেলা যখন অপর সাইড থেকে কোনো গাড়ি আসে, আপনার সেটার হেডলাইটের আলো ভয়ানকভাবে রিফ্লেক্ট হয় আপনার এই যে জমে থাকা পানির ফোঁটাগুলি থেকে। তারপর
মেইন তো টপিক গেল আমি নিজে কি কিনেছি, কিন্তু শুধু আপনি রাইডের কথা ভাববেন, বাইকের কথা ভাববেন না, এটা কি হয়? সো বাইকের কথা ভাবাটাও আপনাকে খুবই জরুরি। বিশেষ করে বর্ষাকালে আমাদের প্রচুর কাদা হয়। তো কাদা আসলে আমাদের বাইকের জন্য, জং পড়ার জন্য খুবই উপযোগী। চেষ্টা করবেন যে এসে আপনি নিজে বা হচ্ছে হলো 1-2 দিনের মধ্যে বাইকের অ্যাটলিস্ট নিচটা আপনি যদি ওয়াশ করে কাদাটা ধুয়ে ফেলেন, বাইকের জং পড়ার সম্ভাবনা কমে যায়। আর আরেকটা বিষয় হলো যে আপনার একটা বাইকের জন্য একটা কাভার আপনার ইউজ করা খুবই উচিত। যেমন আমি আমার অফিসে বাইক রাখি খোলা জায়গায়, আমি বাইকে কাভার, ড্রাইভের একটা কাভার কিনছিলাম। অলমোস্ট ওটা মনে হয় 1200 কি 1300 টাকা নিয়েছিল, সেটাও আমি রাইডার জেনে থেকে কিনছিলাম। তো ওই কাভারটা আমার হচ্ছে হলো টোটাল বাইকটাকে, এই যে আমি কদিন বৃষ্টি হয় আমি বাইক রেখে কাভার দিয়ে যাই, কাভার ভিজে, ভিতরে বাইক এক ফোঁটা ভিজে না। সো আপনার ওয়াটারপ্রুফ একটা কাভার থাকা খুবই জরুরি। এটা বৃষ্টিতেও যেমন আপনাকে উপকার দেবে, এটা আপনাকে রোদের সময়ও উপকার দিবে। আর ব্যাগের জন্য আপনি একটা ব্যাক কাভার ইউজ করতে পারেন। আমি 400 টাকা দিয়ে দারাজ থেকে একটা ব্যাক কাভার কিনছিলাম নর্মাল। বাট এটা আমি এই যে এবার বান্দরবনের, আমি আসলে রেইনের প্রোটেকশন নিয়ে যদি আপনাদেরকে একদম প্রপারলি বলি, তাহলে বান্দরবনের উদাহরণ দিই। এই কারণে 7.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে মুখের কথা না, নন স্টপ ঝুম বৃষ্টিতে। সো এইটা আমার ব্যাগকে এক ফোঁটা ভিজতে দেয় নাই। সো আপনারা একটা ওয়াটারপ্রুফ ব্যাগের কাভার রাখলে, ব্যাগে আপনার ইলেকট্রনিক ডিভাইস রাখেন বা ব্যাগের ভিতরে কাগজপত্র রাখেন, সবই সেফ থাকে। তো এই কারণে একটা কাভার রাখাটা খুবই জরুরি। এই ছিল বর্ষায় রাইড করার জন্য সবচেয়ে জরুরি অ্যাক্সেসরিজ। আর বর্ষায় সবাই হচ্ছে হলো একটু সেফলি চালাবেন, স্পিড কম রাখার চেষ্টা করবেন, ওভার স্পিডের চেষ্টা করবেন না। আপনার ডিস্ক ভিজা থাকে, রাস্তা ভিজা থাকে, রাস্তার মধ্যে প্রপার গ্রিপ হয় না, প্রপার ব্রেকিং পাবেন না। তো বর্ষার সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো চেষ্টা করবেন একটা নিয়ন্ত্রিত গতিতে চালাতে এবং সেফলি রাইড করতে। আর আপনার অবশ্যই আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে হলো ফগ লাইট আপনারা ইউজ করতে পারেন। ফগ লাইটে যদিও পুলিশ মামলা দেয়, আমার মতো হচ্ছে FNM এর একটা ফগ লাইট নিতে পারেন, যেটা আপনার হচ্ছে ইজি প্লাগ ইন প্লে। সো ওইটা যদি ইউজ করেন, যখন পুলিশের আশপাশে আছেন, বা আমি যেমন ঢাকায় ঢোকার সময় হচ্ছে ওটা খুলে রাখি, আবার যখন ঢাকার বাইরে যাই তখন ওটা লাগায় রাখি, ঢাকার বাইরে খুবই কাজের। এবং বৃষ্টির সময় অ্যাকচুয়ালি আপনার, আমার মনে হয় না এলইডি হেডলাইট আপনাকে কোনো হেল্প দেয়। আমার যেহেতু দেয় না, আমার মনে হয় না কারোটাই দেয়। তো আপনি যদি একটা ফগ লাইট রাখেন, হলুদ আলোটা ফগ লাইটের আপনাকে বিশাল কাজে দেয়। তো এটা রাখতে পারেন। তো আপনি কি এইসব ব্যবহার করেন কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার যদি নতুন কোনো সাজেশন থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার প্রিয় রেইন গিয়ার কোনটা? আপনি রেইনকোট ইউজ করেন, নাকি হচ্ছে পঞ্চ ইউজ করেন, না অন্য কোনো কিছু ইউজ করেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করবেন। নতুন রাইডিং কন্টেন্টের জন্য অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।